3, 2, 1, 0, অ্যাকশন। আমি চলে এসেছি পাখি, আমি চলে এসেছি। তোরা আমার পাখির গায়ে হাত দিয়েছিস, এই হাত আমি ভেঙে ফেলবো, পুড়ে ফেলবো। কাট বলতেছি শুনতেছো? তোমার সংলাপ হইলো মাত্র 2টা, তুমি এতগুলো সংলাপ কোত্থেকে পাইলা? সেটা তো বলছি ভাই, আরো যে দিলাম এটা ভালো হইছে না মিয়া, এই দেখো কি বলে। আরে আপনি চেয়ার আছেন কেন? জান ভাই, এটা আবার ট্রাই দেই না ভাই। আর কি ট্রাই দিবেন? দেন না, জান তো আপনি জান। এই শালা, আমার বোরে নিয়ে কই যাবি? What the hell, রানা? তুমি বুঝবা না, অফ যাও। এই আমার বোরে নিয়ে যদি কেউ চাঁদতারা দেখাতে চাইছো, ওরে আমি দিনের বেলা রাতে সিন পার্ট সব দেখা দিব। ক্লিয়ার? প্লিজ তানিয়া, তুমি এখানে কেন আসছো? তুমি এরকম সিনক্রেট করতেছো, বসো না। তুমি ওদেরকে চিনো না, এরা এরকম করে নিয়ে গিয়ে এখনই আমার চোখের সামনে থেকে বিদায় হও। Get out! বাবা, দিস ইজ টু মাচ। আমি আর টলারেট করতে পারছি না। তোমার বন্ধুর ছেলে রানা সব বিষয়ে বাবা নাক গলায়। আমার বেস্ট ফ্রেন্ডকে ধরে মারধর করছে। ওটা কোনো সমস্যা না, তোর প্রতি বেশি আর কি। তোমাদের কাছে সমস্যা না হতে পারে। বাবা দেখো, তোমাকে আমি একটা কথা বলি, এই ছেলেকে আমি কোনোদিনও বিয়ে করব না। এখন বিয়ে করবো না এই কথা বললে তো চলবে না, এনগেজমেন্ট হয়ে গেছে। বাবা প্লিজ। আমি পরে শুনবো, আমি একটা জুম মিটিং এ ঢুকবো, হ্যাঁ পরে। তাহলে এখন কি করবি? সেটাই তো বুঝতে পারছি না। তুই একটা কাজ কর, ফেক ম্যারেজ করে ফেল। দ্যাটস অ্যাকচুয়ালি আ ভেরি গুড আইডিয়া। আরে মাহিম ভাই, কি অবস্থা? বসো না। পরিচয় করিয়ে দেই, আমার বান্ধবী রিদি। আর রিদি মাহিম ভাই অনেক ভালো অ্যাক্টর। মাহিম ভাই, ওর একটা দরকারি আজকে তোমাকে ডেকেছি। ও একজন অ্যাক্টরকে হায়ার করতে চায়। আরে তাই নাকি? হ্যাঁ, এটা তুই আগে বলবি না। আর এসব কথা কি খালি পেটে জমে নাকি? কি কি খাবি বল। এই ওইটা আসুন আসুন। না, বলেন বলেন। আসলে বিষয়টা হচ্ছে কি ভাইয়া, আমার বাবা আমার মতের বিরুদ্ধে আমার বিয়ে ঠিক করেছেন। বিয়েটা ভাঙার জন্য আপনাকে আমার হাজবেন্ডের ক্যারেক্টার প্লে করতে হবে, সো দ্যাট সবাই মনে করে আপনি আর আমি রিয়েল লাইফ হাজবেন্ড ওয়াইফ। এই সব আমি করতে পারবো না, এটা তো চিটিং বাজি। ভাইয়া যত টাকা লাগে আমি দিব, কিন্তু প্লিজ আমাদেরকে ফিরাই দিয়েন না। করলাম তো, আমি তো টাকা পয়সা একটু বেশি নেই। কত দিবি? তুমি কত চাও? 10,000। আমি আপনাকে পার ডে 5,000 টাকা দিব, আপনার মান্থলি 1.5 লাখ টাকা আসবে। কই কি? আমি তো ভাবছিলাম মাসে 5,000। আচ্ছা ঠিক আছে, আমি রাজি। এটা আপনাদের বাসা? হ্যাঁ দেখেন, আমি আপনাকে আগেও বলেছি আপনি আমার হাজবেন্ড, আমি আপনার ওয়াইফ, আমাদের অনেক বছর ধরে সম্পর্ক। এই বিষয়গুলো মাথায় রেখে তারপর আপনি অভিনয় করবেন। হাত বাচ্চা। আরে এই, ধরো। আসসালামু আলাইকুম আম্মা। আমি বাইচে থাকো বাবা, বাইচে থাকো। উনি আমার আম্মা না, উনি আমাদের কাছে সিরিয়াস। একদম ওভার অ্যাক্টিং করবেন না। রীতি, আসসালামু আলাইকুম আম্মা জান। এই পাথর সালাম করছো কেন? কি মাথা খারাপ নাকি? কাকে? আমি অবাক হচ্ছি, আপনাকে আম্মা ডাকবো না তো কাকে আম্মা ডাকবো? কাকে? কাকে? মা, আমি আর মাহিম আজকে বিয়ে করে ফেলছি। রিদির বাবা, রিদির বাবা। এত হইছো কিসের? হ্যাঁ কি এরা জানি খালাম মানে কি করছে, হুশ ফিরতেছে না। আসসালামু আলাইকুম আব্বাজান, আমি মাহিম চৌধুরী। আরে কি বলছে সব? কিসের আব্বাজান, কিসের আব্বাজান? আব্বাজান বেশি হাইপার হবেন না। বাবা, আমি আর মাহিম আজ সকালে বিয়ে করে ফেলছি। এই যে আমাদের কাবিননামার কপি। আমি মানি না। আব্বাজান, আমি গরিব হতে পারি, কিন্তু আমার প্রমাণ আছে। এই প্রমাণকে তো আপনি অস্বীকার করতে পারেন না। খবরদার আব্বাজান, খবরদার। ছেড়ে দে শয়তান। শয়তান? আমরা নিজ ইচ্ছায় বিয়ে করেছি, আপনারা আমাকে স্বীকৃতি দিতেই হবে, এবং আমি বাড়ির জামাই। আঙ্কেল, এটা কিভাবে শুনবো? আমি রিদিকে সারাক্ষণ চোখে চোখে রাখছি। এই ছেলেকে আমি ওর সাথে জীবনেও দেখি নাই। রিদি যে না কুচু মেয়ে, আমি ওর ফিয়ন্সে, আমাকেই কাছে ঘেঁচতে দেয় না। আমার মনে হয় কি আঙ্কেল, রিদি রাগ করে বিয়ে ভাঙার জন্য এইসব নাটক করতেছে আঙ্কেল। হ্যাঁ আঙ্কেল, একটা কাজ করেন, যেহেতু ওদের দীর্ঘদিনের সম্পর্ক থেকেই থাকে, তাহলে ওদের কাছে প্রমাণও থাকবে। রিদিকে বলেন প্রমাণ করতে, তাহলে তো দুধ কা দুধ পানি কা পানি হয়ে যাচ্ছে, তাই না? কালকের মধ্যে প্রমাণ দেখাতে না পারলে বাবা আমাকে ওই পাগলটার সাথে বিয়ে দিয়ে দিবে। একটা সমস্যা হয়েছে, সলভ করবেন। আপনি না পারলে আমাকে বলেন, আমি সলভ করে দিচ্ছি। টাকা ঢালতে হবে, এই তো। টাকা লাগবে সেটা আপনি আগে বলবেন না। টাকা হইলে কোনো কিছুই কোনো সমস্যা না। তাহলে তো সলভ। ছি 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 ছি।
ছোটবেলা থেকে তুই এরকম পাকনা ছিলি? এইসব সিলি থিংস কে সংগ্রহে রাখে? সামান্য স্ট্রো পর্যন্ত রাখছো। এগুলো মেমোরিজ। ইয়েস মাই ডিয়ার শালা বাবু, ঠিক আছে ঠিক আছে, বুঝতে পেরেছি যে আগে থেকেই সম্পর্ক আছে। তার মানে তো এই না যে তুমি আমার মেয়েকে বিয়ে করার যোগ্য। একদম কারেক্ট বলছেন। বাবা, তোমরা মনে হয় ভুলে গেছো আমাদের বিয়ে হয়ে গেছে। এখন তোমরা মানলে মানো, না মানলে না মানো। প্রয়োজনে আমি মাহিমের সাথে এই বাড়ি ছেড়ে চলে যাবো। অফিস ছেড়ে যাবে মানে? কোথায় থাকবি? তুই খাবি কি? আম্মাজান, আমাদের কিছু একটা ব্যবস্থা হয়ে যাবে আম্মাজান। প্রয়োজনে আমি রিক্সা চালাবো। হ্যাঁ চল। মনে হচ্ছে জসিমার সাবানার কোনো বাংলা সিনেমার কাহিনী শুনতেছি। এই বিয়ে আমি মানতে পারি, তোমাকে এই বাড়িতে ঘর জামাই হিসেবে থাকতে হবে। না, আমি পারবো না। ঠিক আছে বাবা, আমরা রাজি। আমি এটা শেষ দেখে ছাড়বো। দিকে যাইবে। আপনি এইভাবে এখানে শুয়ে আছেন কেন? সরি। আপনি একদম চুপি চুপি এখান থেকে চলে যাবেন। আর একটা কথা, খুব সকাল সকাল চলে আসবেন। কেউ যদি আপনাকে দেখে তাহলে কিন্তু আমার কয়েকটা টাকা আসবে, আসলে তোমার টাকা পাঠাইতেছে। হ্যাঁ আচ্ছা, আমি একটু পরে কথা বলি। কি অবস্থা মিজান ভাই? আজ কতগুলো দিন টাকা দেবো ঘুরাইতেছে, টাকা দেন না কেন? আজকে আপনি টাকা না দিয়ে এক পাও নড়তে পারবেন না। এমন ব্যবহার করতেছেন কেন? কয় টাকা বাকি বাজাইছি আমি? লাখ লাখ টাকা। এই টাকা যদি 2 দিন পর আপনার নাকের উপর ছুঁড়ে মারতে না পারি, আমার নামে কুত্তা পেলেন না। ভাই, কুত্তা বলতে টাকা লাগে না? পাউল কোথাকার। কি আপনার না সকালে আসার কথা ছিল, আসলেন না কেন? আমি অসুস্থ। ও ভালো কথা, যেটার জন্য আসছি। এই নেন এই মাসের অ্যাডভান্স। এত টাকা এখনই দিলেন? টাকা নিয়ে যদি পালাই? পালাবেন তাহলে আমার কিছু আসা যায় না। আজকে দুপুর 2টায়, দেরি হয় না যেন, খবর আছে। লেট হয় না যেন। तुझको सनम दूर कहीं ना जा, ये दूरी कहती है पास मेरे आ जा रे। इबादत कर रहा है धड़कने मेरी सुन, तुझको मैं कर लूं हासिल। রিমোটটা দাও তো। কেন? আচ্ছা যাও, 1 কাপ চা করে নিয়ে আসো আমার জন্য। আমি পারবো না। দিনের মধ্যে 32 বার চা খাও। আর কি কাজ? যাও যাও যাও, চা বানিয়ে নিয়ে আসো। রুবির মা, ভাইয়ের জন্য 1 কাপ চা বানিয়ে নিয়ে আসো তো। না না, আমি আমার বউয়ের হাতে চা ছাড়া কারো হাতে চা খাবো না। আরে বাবা, কি নাটক শুরু করছো তুমি? আপা গো, কত সুন্দর করে বলতেছে আপনার হাতে চা ছাড়া সে খাবে না। আমার স্বামী যদি কইতো, আমি সারাদিন চা বানাতে চাই, দোকান দিয়ে ফেলতাম। যাও যাও। আপনার এইসব নাটক না বন্ধ করে। চা খাবি? বুঝলাম না। হাজব্যান্ড ওয়াইফের অভিনয় তো এরকমই হয়। আচ্ছা, আর একটু কথা বলি না, 5 মিনিট। আমেরিকান বয়ফ্রেন্ড। এই হ্যালো, ওনার সম্পর্কে আপনি কতটুকু জানেন? আর জানার বোঝার কি আছে? বোঝা যায় না? যেভাবে কথা বলেন। এই নিজেকে কি মনে করেন আপনি? আপনার ফোন করলে 15-20টা মেন নাম্বার এমনিতেই পাওয়া যাবে। সেই দিনই তো, ওই যে গত পরশু দিন, কি যেন ওই নায়িকার নাম, নমিতা, হেসে হেসে কথা বলতে দেখছি। আজকে তো দেখছি এক মেয়ের সাথে কথা বলছেন। ডেটে গেছেন না? মানুষ ঠিকই বলে ঘরের বউ ভয়ঙ্কর, গোয়েন্দার চাইতেও ভয়ঙ্কর, অভিনয়ে হোক আর বাস্তবে হোক। ও আঙ্কেল, আসলাম আপনাকে একটা খবর দিতে। কি? আগে রিদিমার ওই ছেলেকে ডাক দেন। রিদিমা, আমি বলছিলাম না তোমাকে, আজকে তোমাদের দিন শেষ। আঙ্কেল, আপনি যাকে নিজের মেয়ের জামাই ভাবতেছেন, সে আসলে অনেক বড় একটা চিটিং বাস। আর আপনার মেয়ে তো আরো বড় চিটিং বাস। আপনাদের বিষয় সম্পত্তি সব হাতিয়ে নিয়ে দেওয়ার চেষ্টা। কি হয়েছে আমাকে একটু বল তো খুলে। আচ্ছা ওয়েট, কি বলছে আমি তো কিছুই বুঝতে পারছি না। আমরা এদিকে আছেন, আপনার পরিচয়টা দেন। জি, আমি চৌধুরী মামুন, একজন সিনিয়র আর্টিস্ট। ইনি সে ব্যক্তি যার ছবি আপনারা ছবিতে দেখছিলেন। এই যে আমার হাতে যেটা দেখতেছেন না, এটা হচ্ছে ফেক কাবিন নাম। আপনার মেয়ের জামাই আর আপনার মেয়ে কখনো বিয়েই করেনি। মাহিম হচ্ছে রিদিমার ভাড়া করা লো গ্রেডের অ্যাক্টর। আরে আমি তো কিছুই বুঝতে পারছি বিষয়টা কি। রানা ভাই যা বলছে সব সত্যি। আমি আর মাহিম বিবাহিত না। মানে কি? তাহলে যে তোরা এতদিন একসাথে থাকলি? রেদির বাবা, মানুষ হলে এগুলি কি বলবে? আমরা সমাজে মুখ দেখাতে পারবো না। মা, ঢাকা শহরে কে কার খবর রাখে? আমি তোমাকে অনেক ভালো মনে করেছিলাম, শেষ পর্যন্ত তুমি এরকম একটা সর্বনাশ করলা। বাবা, যা হয়েছে সব আমার দোষ, মাহিম ভাইয়ের কোনো দোষ নেই। বিয়েটা ঠেকানোর আর কোনো উপায় ছিল না, তাই 6 মাসের জন্য উনি আমাকে সাহায্য করেছে মাত্র, আর কিচ্ছু না, বিশ্বাস করো। আমার ভিসা আমার সামনের মাসে ফ্লাইট। বাবা আন্টি,
এত কিছু হওয়ার পরও আমি রিদিমাকে রিদিমাকে কি বিয়ে করতে চাও? তোমার তো সাহস কম না? আজকে সবকিছু হয়েছে তোমার জন্য, এটার জন্য তুমি দায়ী। ঠিকই বলেছে, তুমি এই সমস্ত নষ্টের মূলে। তুমি আমাদের বাসায় আর কখনো এসো না। প্লিজ যাও, তুমি বসো। আঙ্কেল, আমি তাহলে আসি। বসো, কথা আছে। কষ্ট লাগছে? জি, মানে আরাম এসেছিলাম। হৃদির জন্য মায়া কাজ করছে না। দেখো, আমার তো বয়স কম হয়নি, চোখের দিকে তাকিয়ে বুঝতে পারি। আমি না হয় রীতিকে ভালোবাসি, কিন্তু রীতি ভালো না বাসলে তার হলো না। হৃদি যদি তোমাকে ভালোবাসেও তারপরেও কিছুই হবে না। তুমি জানোই না কিভাবে ভালোবাসা আদায় করে নিতে হয়। মন খারাপ? মা, আমি আর দেশে থাকতে পারবো না। দেশে থাকার মতন আমার কোনো কারণ নেই। আমার তো মনে হয় মাহিমের জন্য তুই এরকম করছিস। যে বলে ফেল। কিন্তু মা, যদি আমার না সত্যি অবাক হচ্ছে, তুই আমার মেয়ে বলবি, সাহস করে গিয়ে বলবি। একটা জিনিস বুঝিস, ভালোবাসা হেঁটে হেঁটে আসে না। যা তো যা। ঠিক আছে, আর যদি সেটা না পারো তাহলে আমার সামনে আর কখনো আসবে না। ফিরে আসলেন যে? বিপ্লব করতে। কিসে বিপ্লব? প্রেমের বিপ্লব। প্রেম বুঝেন আপনি? মানে মানে আপনি প্রেম বুঝেন না। আপনি যদি প্রেম বুঝতেন তাহলে এতদিনে বিপ্লব করতে আসতেন না। কি অ্যাক্টিং করেন? চোখের দিকে তাকালে বলতে পারেন না যে কোনটা অ্যাক্টিং আর কোনটা বাস্তবতা? যাবো না আমি আমেরিকা, থাকতে পারবো না আমি আপনাকে ছাড়া। আচ্ছা, তুমি কি সত্যি আমাকে ভালোবাসো? না, আপনার ওভার অ্যাক্টিংকে ভালোবাসি। আমি তোমাকে ভালোবাসি। আমিও থাকতে পারবো না আমি আপনাকে ছাড়া। আমি তোমাকে ছাড়া থাকতে চাই না। এখন থেকে কি তুমি আমার সত্যিকারের বউ? আমার না বিশ্বাস হচ্ছে না, মনে হচ্ছে আমি নাটক শেষ করলাম, তুমি শুরু করছো। এখন বুঝছো আমি নাটক নাকি সত্যি?